এখন আমরা আমাদের স্টোর ডিজাইন করব। প্রোডাক্ট ইনপুটের কাজ শেষ হয়ে যাওয়ার পর আমরা আমাদের স্টোরটাকে ডিজাইন করে ফেলব। ডিজাইন আগেও করে রাখতে পারি, তবে প্রোডাক্ট ইনপুট করার পরও করতে পারি, কোনো সমস্যা নয়। এখানে আমি একটি থিম ইনস্টল করে রেখেছি, পাইপলাইন। এখন আমি এটি কাস্টমাইজ করব। এখান থেকে আমি কাস্টমাইজে ক্লিক করব। যে প্রিমিয়াম থিমগুলো ব্যবহার করা হচ্ছে এগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আমি কাস্টমাইজে ক্লিক করছি। এরপর আমি হেডারে ক্লিক করলাম। হেডারে ক্লিক করার পর প্রথমে আমি একটি এখানে লোগো দিয়ে দেব। এখান থেকে এড ইমেজে ক্লিক করব। এরপর এই লোগোটি আমি এখানে আপলোড করে দেব। এরপর শিপিং বারে একটি টেক্সট দেওয়া আছে, আমি এই টেক্সটটি এখান থেকে বসিয়ে দিয়েছিলাম। এই টেক্সটটি এখানে বসিয়ে দেবেন। এরপর যদি এখানে লিংক আপ করতে চান, যে এখানে কেউ ক্লিক করলে কোথায় নিয়ে যাবে, আমি অল প্রোডাক্টে দিয়ে দিচ্ছি, অল প্রোডাক্ট। এরপর আমি সেভে ক্লিক করব। এরপর এখানে একটি ব্যানার আছে, আমি ব্যানারে ক্লিক করব, অথবা এখান থেকে ব্যাক হয়ে যেতে পারি, অথবা এই ব্যানারে এখানে ক্লিক করলেও আমি ব্যানারের জায়গায় চলে যাব। ঠিক আছে, আমি এখান থেকে একটা ইমেজ আপলোড করব, এড ইমেজ। এরপর এই ইমেজটা আমি এখানে আপলোড করে দিচ্ছি। এখানে আমি যেগুলো ব্যবহার করছি এগুলো অন্য সাইট থেকে আমি কপি করে নিয়ে ব্যবহার করছি। যখন আমরা ক্লায়েন্টের কাজ করব তখন আমরা এই ব্যবহার করব না, আমরা বিভিন্ন ফ্রি সাইট থেকে, যেমন ফ্রি পিক থেকে নিতে পারি, আর অন্যান্য ফ্রি সাইট আছে, এগুলো থেকে আমরা ইমেজ নিয়ে তারপর আমরা কাজ করব। ঠিক আছে, আর যদি ক্লায়েন্ট ইমেজ দিয়ে দেয় তখন তার ইমেজটা আমরা ব্যবহার করব। ক্লায়েন্টকে বলবো যদি তোমার কোনো ব্যানার ইমেজ থাকে বা স্লাইডার ইমেজ থাকে তাহলে আমাকে দিয়ে দাও, আর যদি তা না থাকে তখন আমরা বিভিন্ন ফ্রি সাইট থেকে নিয়ে আমরা করে দেব। ঠিক আছে, আর প্র্যাকটিস করার জন্য আপনারা এইভাবে করেন, কোনো সমস্যা নয়। আমি যেভাবে করছি বিভিন্ন সাইট থেকে ইমেজ নিয়ে প্র্যাকটিস করতে পারেন। আমি এখানে ইমেজটা দিয়ে দিলাম। এখন যেহেতু আমাদের ইমেজে টেক্সট আছে, এর জন্য আমরা এখানে টেক্সট গুলো রাখবো না। ঠিক আছে, আমরা যেহেতু ইমেজেই লিখে দিয়েছি, এখানে ইমেজেই লিখে দিয়েছে, এর জন্য এগুলো এখানে রাখবো না। যদি দেওয়া না থাকতো লেখা তাহলে আমরা এখানে রাখতে পারতাম, কিন্তু এখন আমরা এগুলো রাখবো না এখানে। এরপর হেডিংটাকেও আমি চেঞ্জ করে দিলাম, মনে হচ্ছে সবগুলো আমি এখান থেকে রিমুভ করে দিয়েছি, লিংক অন্যান্য যা যা আছে সবকিছু আমি রিমুভ করে দিয়ে এখন আমি সেভে ক্লিক করব। তাহলে আর এই টেক্সট গুলো এখানে থাকবে না। ব্যানার বসানোর পর আমি এখানে স্ক্রল করব, এই যে ফিচার প্রোডাক্ট আছে এখানে ক্লিক করলাম, অথবা এখান থেকে ব্যাক হয়ে এরপর এখানে আসতে পারি। এরপর আমি সিলেক্ট কালেকশন, এখান থেকে আমি একটি কালেকশন সেট করে দেব। এখানে আমি চাচ্ছি সবগুলো প্রোডাক্ট এখানে দেখাবে। আমি এখানে একটি কালেকশন তৈরি করে রেখেছিলাম হট সেল, এটি এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি। তাহলে দেখো এই প্রোডাক্টগুলো এখানে দেখানো শুরু করবে। এই ওয়েবসাইটে যেরকম দিয়েছে আমি এরকম একটা কালেকশন তৈরি করে রেখেছিলাম, এই কালেকশনে সবগুলো প্রোডাক্ট দিয়ে দিয়েছিলাম। এখানে ফিচার প্রোডাক্টের জায়গায় আমি হট সেল দিয়ে দেব, এরপর সেভে ক্লিক করব।
এখন যদি আমি আমার স্টোরটাকে প্রিভিউ করি, তাহলে দেখতে পাবো এই যে উপরে টেক্সটটা চেঞ্জ হয়ে গেছে, তারপর এখানে অনেকগুলো প্রোডাক্ট চলে আসছে, ব্যানারটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এখানে দেখো শো ভিউ বাটন, এখানে আমি ক্লিক করব, তাহলে অল একটা বাটন শো করবে এখানে। এই যে ভিউ অল, এখানে যেরকম ছিল, এই যে নিচের দিকে আমরা আসলে ভিউ অল এরকম দেখাচ্ছে, আমি এটাকে সিলেক্ট করে দিলাম, এরপর সেভে ক্লিক করলাম। তাহলে এখানে আমি যতগুলো প্রোডাক্ট দেখাতে চাচ্ছি অতগুলো প্রোডাক্ট এখানে দেখাবে, এর বাকি যেগুলো থাকবে এগুলো ভিউ অল এ ক্লিক করলে বাকিগুলো আমার কাস্টমাররা দেখতে পাবে। ঠিক আছে, এখন আমি সেভে ক্লিক করলাম, সেভে ক্লিক করার পর এখন রিফ্রেশ করার পর দেখব আমাদের ওয়েবসাইটে অনেক চেঞ্জ হয়ে গেছে। এই যে ভিউ অল বাটনটাও এখন চলে আসছে। ঠিক আছে।